নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় আর গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে। তো দেখুন, এখানে আমি কিছু পটল নিয়েছি আর এই পটল দিয়েই আমি রেসিপিটা বানাবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু এখানে 250 গ্রাম পটল নিয়েছি আর পটলটা দেখুন দুভাগ করে কেটে নিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্য বুঝতে পারছেন যে আমি আজকে কি রেসিপিটা বানাবো। তো যাই হোক, দেখুন পটলটা ধুয়ে নিলাম। তো এবার সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে পটলটা ভালো করে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো নুন হলুদটা মেখে রাখলে আগে থেকে পটলটা একটু নরম হয়। তো যাই হোক, দেখুন মেখে নিলাম। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দেব। তো দেখুন কড়াইটা বসিয়ে দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। বন্ধুরা, আপনারা হয়তো নোটিস করেছেন, দেখুন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, একটা একটা করে পটলটা আমি দিয়ে দিচ্ছি। তো পটলটা একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বাটির তলায় কিন্তু একটু নুন হলুদের জল রয়েছে। তো ওটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি 10 মিনিটের জন্যে। তো 10 মিনিটের মধ্যেই কিন্তু পটলটা ভাজা হয়ে যাবে। তো দেখুন এক পিসটা কিন্তু হয়ে গেছে। তো আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমি যেভাবে করে ভর্তাটা বানাচ্ছি, তো আপনারা যদি এই পদ্ধতিতে বানান তাহলে দেখবেন কতটা টেস্টি লাগে খেতে। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো একটা বাটিতে নামিয়ে নিলাম। তো এবার তেল কিন্তু রয়েই গেছে। তো ওই তেলেই বাকি রান্নাটা করব। তেলটা কিন্তু অনেকটা পরিমাণ রয়েছে। তো ওই তেলেই আমি 4-5টা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। একদম কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন মুচমুচে করে ভেজে নিয়েছি। তো নামিয়ে নিলাম। তো এবার ভেজে নেব কিছু রসুনের কোয়া। তো দেখুন এখানে একটা গোটা রসুনের কোয়া রয়েছে। তো এটাও ভেজে নিলাম। তো এরপর আমি এখানে ভেজে নেব কিছু পেঁয়াজ কুচি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই ভেজে নেব। তো দেখুন একদম কিন্তু মিহি কুচি করে নিয়েছি। আর 5 থেকে 7 মিনিট সময় নিয়ে একটু বাদামি রং করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন। তো দেখুন ভাজাটা হয়ে গেল, একটা থালাতে নামিয়ে নিলাম। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একটা থালাতে আমি সব কিছু নিয়েছি আর তাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু আমি আগেও নুন অ্যাড করেছিলাম, তো ওই হিসাবটা মাথায় রেখে নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস। এবার কি করব, এই সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব। তো মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি চান শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন। তো দেখুন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে কোনো কাঁচা তেল কাঁচা সর্ষের তেল অ্যাড করব না, যেহেতু আমি আগেই ভাজা তেল দিয়েছি আর সেটা দিয়েই কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এবার দেখুন একটা লেবু চাকচাক করে কেটে নিয়েছি। তো আর তাতে সাজিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট করে দেবেন। তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো তাহলে রাখি, টাটা।